আপেল ইসলাম আপনি লিখেছেন জামাতে সালাত আদায় করার সময় কাতারের মাঝে ফাঁকা রাখলে কি সালাত হবে? জামাতে সালাত আদায় করার সময় কাতারের মাঝে ফাঁকা রাখা উচিত নয়, জায়েজ নয়, সঠিক নয়। আমাদের অনেক মুসলিম ভাইরা আছেন যারা জামাতে সালাতের সময় কাতারের মধ্যবর্তী পার্শ্ববর্তী মুসল্লির মাঝে অনেক ফাঁকা জায়গা রাখেন এবং মনে করেন যে একটু দূরে দাঁড়ালে এটা তার প্রাইভেসি রক্ষা হবে। বিষয়টা খুবই অনুচিত একটি কাজ, খুবই গর্হিত একটি কাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের মধ্যবর্তী ফাঁকা বন্ধ করার জন্য আমাদেরকে নানাভাবে উৎসাহিত করেছেন। বিধায় একজন মুসল্লি এক জায়গায় দাঁড়ালেন, ৪-৫ আঙ্গুল কিংবা এক বিগত ফাঁকা রেখে আরেকজন পাশে দাঁড়ালেন, এটা উচিত নয়। অনেকে পাশাপাশি দাঁড়াতে আসলে গায়ের সাথে হয়তো মিলে গেলেন, টাচ হয়ে গেলেন, এরকম হলে সেটাকে খুব ভালোভাবে দেখেন না এবং বলেন যে আপনি গায়ের দিকে কেন আসছেন। এটি আমাদের নেহায়েতি ভুল ধারণা। এ সম্পর্কে আবু দাউদের একটি হাদিস আমি শোনাতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এই হাদিসের ভাষ্যগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে কাতারের মধ্যে ফাঁকা না রাখার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, আকিমুস সুফুফ ওয়া হাযু বাইনাল মানাকিব, তোমরা সফ সোজা করো এবং কাঁধগুলোকে বরাবর করো, অর্থাৎ কাঁধগুলোকে এদিক সেদিক রেখো না, কাতার যাতে সোজা হয় সেজন্য বরাবর করো। ওয়াসুদ্দুল খালাল, এবং কাতারের মধ্যের ফাঁকাগুলোকে বন্ধ করো। এই যে ফাঁকা বন্ধ করতে বলা হয়েছে মানে কি, একজন মুসল্লি দাঁড়ালেন এই জায়গায়, আরেকজন দাঁড়ালেন এই জায়গায়, এই মাঝখানে এক হাত, এক বিগত ৫ আঙ্গুল ৭ আঙ্গুলে যে ফাঁকা থাকছে, এই ফাঁকাগুলো যথাসম্ভব বন্ধ করতে হবে। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের ভাইদের হাতগুলোর সাথে তোমরা একটু নম্রতার আচরণ করো। তার মানে পাশে যিনি আছেন তার পাশে মিলে দাঁড়াবেন, সেটাকে তিনি ভালোভাবে দেখবেন এবং এটা সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিকতাপূর্ণ মানসিকতা নিয়ে একে অন্যের সাথে দাঁড়াবেন। এই যে ব্যাপারটি আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্যটা খেয়াল করলে বোঝা যায় যে ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমাদের ভাই যারা তোমাদের আশপাশে সালাতে দাঁড়াচ্ছে, নামাজে দাঁড়াচ্ছে, তাদের সাথে তোমরা নম্রতার আচরণ করো। তার মানে কি, কোমল হয়ে থাকো। অন্য হাদিসে আসছে বুখারীতে যে খায়রুকুম আলিয়াকুম মানাকিব ফিস সালাহ, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি নামাজের মধ্যে তার পাশে মুসল্লির সাথে তার কাঁধকে নরম রাখে। তার মানে কি, তার মানে পাশের লোকের সাথে পাশাপাশি দাঁড়াতে গিয়ে যে আপনার একে অন্যের সাথে টাচ হয় সেটাকে আন্তরিকতার সাথে দেখে এবং ভালোভাবে দেখে, সেটাকে কোনো দোষে কিছু মনে করে না এবং মিলেমিশে দাঁড়ায়। এরপরে বলেছেন ওয়ালা তাদরু ফুরুজাতিল শায়তান, তোমরা শয়তানের জন্য কোনো কাতারের মধ্যে ফাঁকা রেখো না। ওমান ওয়াসাল্লাহ সাফান ওয়াসাল্লাহুল্লাহ, যে ব্যক্তি কাতার পূরণ করবে, কাতার মধ্যে ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ করবেন। ওমান কাতা সফান কাতাহুল্লাহ, আর যে ব্যক্তি কোনো কাতারের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করবে, দূরে দাঁড়ালো, তাহলে তাকে আল্লাহ তাআলা বিচ্ছিন্ন করবেন। মুআজামে আওসাত তবরানির একটি হাদিস আম্মা জারা আয়েশা থেকে বর্ণিত, সেই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ এবং আল্লাহ তাআলা রহমত নাযিল করেন এবং তার ফেরেশতারা দোয়া করেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কাতারগুলোকে আপনার সংযুক্ত করে, কাতারের মধ্যে ফাঁকা না রাখে। ওমান সাদ্দা ফুরজাতান, এবং যে ব্যক্তি কাতারের মধ্যকার ফাঁকাকে বন্ধ করে, অর্থাৎ পাশের লোকে একটু দূরে দাঁড়ালেন কিন্তু তিনি বন্ধ করে দিলেন, তাহলে সেক্ষেত্রে রফাহুল্লাহ বিহা দারাজা, এর কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বুলন্দ করেন, বৃদ্ধি করেন। বিধায় কাতারের মধ্যে ফাঁকা রাখা উচিত নয় এবং এই ব্যাপারে আমাদের ব্যাপকভাবে মানুষকে সচেতন করা উচিত এবং জানাশোনা বাড়ানো উচিত।